পরিসংখ্যান নবম দশম শ্রেণীর, এটা আসছিল আমাদের ময়মনসিংহ 23-এ। এটা থেকে আমরা শিখবো সংক্ষিপ্ত পদ্ধতির গড় কিভাবে নির্ণয় করা লাগে। তো আমরা কাজ শুরু করি। সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করো। আমাদের একটা বক্স দিয়ে দিছে, দশম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর উচ্চতা এর গণসংখ্যা নিবেশন সারণী কিসে সেন্টিমিটারে দেওয়া আছে। তো আমরা কাজ শুরু করি। প্রথমে আগে দেখতে হবে এখানে ঘর কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। তাহলে তুমি একটা করে বাড়াই করবা। তাহলে শুরু করলাম। আমরা এখানে ঘরগুলি তৈরি করতেছি, একটু বেশি নেই। কয়টা ঘর লাগবে আমাদের? এখানে দেওয়া আছে 7টা, তাহলে আমরা ঘর তৈরি করব কয়টা? 8টা। একটা, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। এইভাবে আমরা আনুভূমিকভাবে কয়টা করলাম ঘর? 8টা করলাম। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। তাহলে আমরা কি মনে রাখবো? এখানে ঘর যতটা দেওয়া থাকবো আমরা তার থেকে একটা ঘর বেশি করলাম। এবার আমরা যেহেতু গড় নির্ণয় করতেছি, আমাদের ঘর বানাইতে হবে 5টা। কি কি একটু শুরু করি। সবার প্রথম এইখানে যাই দেওয়া থাকে, এই যে মানগুলি প্রথম লাইনে যে মানগুলি দেওয়া আছে, উচ্চতা সেন্টিমিটার যা খুশি তা দেওয়া থাক, তোমরা এগুলো লিখবা শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তি, ঠিক আছে। শ্রেণী ব্যক্তি বইলা যা যা মান আছে সবগুলি তুলতে থাকো। 145 থেকে 149, 150, 154, যা যা দেওয়া আছে জাস্ট তুমি দেখে দেখে লিখতে থাকো। 160, 164, 165, 169, 170, 174। ব্যাস হয়ে গেছে। নিচের ঘরটা আমাদের খালি থাকবে, এখানে আমরা যোগফল বের করব। তারপরের ঘরটার নাম হইতাছে মধ্যমান। নাম কি? মধ্যমান। এটা আমরা প্রকাশ করি xi দ্বারা। একটু লিখে নিবা যে মধ্যমানটা আমরা কি দ্বারা প্রকাশ করি? xi। মধ্যমানটা কিভাবে বের করে? একদম সিম্পল ব্যাপার। এই যে প্রথম মানটা শেষের মানটা, এটারে নিম্ন সীমা বলে, এটা উচ্চ সীমা বলে, এই দুটোর যোগ করবা। তাহলে কত দেওয়া আছে? 145 আর কত 149। এই দুটোকে 2 দ্বারা ভাগ করব। মানে এগুলো আমরা কি নির্ণয় করতেছি? গড় নির্ণয় করতেছি। নিম্নমান উচ্চ মানের যোগ করতেছি, 2 দ্বারা ভাগ করতেছি। তাহলে দেখি কত হয়। যোগ করলে হয় 294, ভাগ করলে হইব 147। ঠিক আছে। তাহলে আমরা এখানটাতে লিখি 147। সেম ভাবে এটা করতে পারি। ঠিক আছে। এই দুটার যোগ করলাম, 2 দ্বারা কি করলাম? ভাগ করলাম। তো একটু করি। 150 যোগ 154, 2 দ্বারা ভাগ করতেছি। কত হইল? 403। কত হইল তাইলে? 152। 152। এইখান থেকে এখানে কয়টা ঘর? 145 থেকে 149 হইতাছে 45, 46, 47, 48, 49, 5 ঘর। তাইলে এইভাবে আমরা যদি আগাইতে থাকি, প্রতিটা ঘরের মান কত করে বৃদ্ধি পেতে থাকবো? 5 করে। আমাদের হাতে যেহেতু ক্যালকুলেটর আছে, আমরা দুটার যোগ করব, 2 দিয়ে ভাগ করব। তাইলে আমাদের মানগুলি বের হইতে থাকবো। একটা 147 বের হইছে, পরেরটা 152, এরপরটা কত বের হইব? 157, এরপরটা কত বের হইব? 162। তুমি দুইটা মান বের করার পরেই বুঝতে পারবা পরের মানগুলি আসলে কেমন হইব। 167, 172 হইল এই পর্যন্ত আমাদের। আমরা মধ্যমানগুলি বের করছি, যেগুলোর নাম দিছি আমরা xi। এরপরে হইতাছে গণসংখ্যা। গণসংখ্যা, গণসংখ্যা আমরা প্রকাশ করি fi দ্বারা। গণসংখ্যাগুলি এমন কিছুই না, জাস্ট আমরা দেখে দেখে লিখে নিই। কত দেওয়া আছে প্রথমে? 5, 10, 15, 12, 6, 2। এরপর একটা ইম্পর্টেন্ট ঘর, এটার নাম হইতেছে আমাদের ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি। এখানে আমাদের একটু কাজ করা লাগবে। ধাপ বিচ্যুতির একটা সূত্র আছে, সূত্রটা হইতাছে uy is equal to xi minus এর a by h। আমি একটু ক্লিয়ার করে এইখানটাতে লিখে দিতেছি। ধাপ বিচ্যুতির সূত্র হইতাছে uy is equal to xi minus এর a by h। একটু পরে আমরা জানবো a কিভাবে আসবো, h কিভাবে আসবো। তো আমরা কাজ শুরু করি।
সূত্র এত কিছু আমাদের মানার কোনো দরকার নাই। xi মানে এই ঘরটা ইন্ডিকেট করতেছে, একটা আমরা a দেখতে পাইতেছি, এই যে a, এই যে আমি যে এটা লিখতেছি, এটার আমাদের খুঁজে বের করতে হইব। আর এখানে একটা h দেওয়া আছে, h মানে হইতাছে এই দুই ঘরের পার্থক্য, যেটা আমরা অলরেডি জানছি কত 5, 45 থেকে 49 কয়টা ঘর, 5টা ঘর। তাই আমরা a এর খুঁজে বের করি। এই a আসলে এই ঘরের যে মধ্যমানটা, আনুমানিক মধ্যমান বা আনুমানিক গড় যেটা, ওটার আমরা কি বলি, a বলি। তো এটা খোঁজার সহজ প্রক্রিয়া কি, এখান থেকে গণসংখ্যার সবচেয়ে বড় কি আছে, 15, এর থেকে বড় কি কেউ আছে, নাই। তাইলে এই বরাবর আমাদের যে মধ্যমানটা আছে তার নামই হইতাছে কি a। ঠিক আছে, বুঝছি তো ব্যাপারটা। গণসংখ্যার সবচেয়ে বড় যে মানটা, ওই বরাবর মধ্যমান যে আছে তার নামই হইতাছে আমাদের a। আরেকটু সহজ ভাবে, কারণ মাঝে মাঝে আমাদের একটু জটিল অঙ্ক দিয়ে দেয়, তো ওটার জন্য আমরা যে নিয়মটা মানতে পারি, এখানে ঘর কয়টা আছে একটু গণি, মানের ঘর 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মোট মার কয়টা ঘর দেওয়া আছে, 6টা। আচ্ছা আমরা যদি একটু মিডলে যাই, উপর থেকে একটা বাদ দিলাম, নিচ থেকে একটা, উপর থেকে আরেকটা বাদ দিলাম, নিচ থেকে আরেকটা, মাঝখানে আমরা এই দুটোর পাইছি না। তাইলে এই দুই ঘরের ভেতর যে কোনো একটা ঘর হইব আমাদের এর মানটা। কোন ঘরে নিতে পারি, এখানে আছে 15, এখানে আছে 12, এই দুইটা থেকে যে বড় থাকবে তুমি ওই ঘরটা সিলেক্ট করবা। একটু কি জটিল মনে হইতেছে? মাঝে মাঝে প্যাচের অঙ্ক একটু থাকে, এর জন্য আমি এই নিয়মটা বইলা দিলাম। আমরা মিডলের ঘরগুলি খুঁজবো। ঠিক আছে, মিডলের ঘরে যাওয়ার পরে দেখবো গণসংখ্যা কার বড়, 12 নাকি 15। যেমন এইগুলো থেকে মিডলের ঘর হইতেছে এই দুইটা, যেহেতু গণসংখ্যা 15টা বড়, তাহলে আমরা এটাতে সিলেক্ট করছি। ঠিক আছে, এবার হইতেছে এই ঘরের কাজ, এত কিছুই না, যে ঘরে তুমি a দিছো ওই ঘরেটা 0 দিয়া দাও। ঠিক আছে, নিচের দিকে সব প্লাসের মান দাও, 1 থেকে শুরু করে 1 2 3, আর উপর দিকে সব মাইনাসের মান দাও, যে কটা ঘর আছে -1 -2। তোমার কাজ হয়ে গেছে। সূত্রটা একটু লেখা দিও, সূত্র লেখা দরকার আছে। ঠিক আছে, নিয়মে এটা মান্য, এই সূত্র মূত্র দিয়ে তোমার বসানোর কোনো দরকার নাই। তুমি a রে সিলেক্ট করবা, ওই ঘর বরাবর 0, উপর দিকে মাইনাসের, নিচের দিকে প্লাসের। কিন্তু সূত্রটা একটু মনে করে লিখে নিও, এমন জটিল কিছু তো না। uy xi এর a/h গেল। ফাইনালি যে ঘরটা, ওইটা হইতাছে fi মানে এই দুটো ঘরের গুণফল। তো লেখা দেই fi মানে আমরা এই দুটো ঘরের গুণ করে এখানে জাস্ট মান বসাবো। প্লাসে মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10, প্লাসে মাইনাসে মাইনাস, 10 একে 10, শূন্যর সাথে যার গুণ করি শূন্যই হইব। 12 কে 12, 6 দুগুণে 12, 3 দুগুণে 6 হইল। টু সাইডের গুলি মুছে একটু সুন্দর করে দিই জিনিসটারে। গণসংখ্যা এটা আমরা m দ্বারা প্রকাশ করি। এই সবকটার যোগফল বের করো। যোগফল কি বের করব, তারা বইলেই দিছে কতজন, 50 জন। তাহলে এটার যোগফল 50ই বের হইব। তাও তোমরা একটু ক্যালকুলেটরে চেক দিয়ে দেখো আসলে 50 হয় কিনা। এইখানে এগুলোর যোগফল বের করুন, কিন্তু এখানে লিখতে হবে যে সামেশন অফ, এই জিনিসটাকে, এই জিনিসটা বুঝে সামেশন মানে যোগফল, এই সবগুলির কি যোগফল, fi ui এদের সকলের যোগফল। তো যোগফল এখানে প্লাসের সংখ্যা আছে, মাইনাসের সংখ্যা আছে। তোমরা ক্যালকুলেটর ইজিলি যেভাবে করতে পারো, তোমরা সর্বপ্রথমে ক্যালকুলেটর নিছো, তুলবা 12, প্লাসের গুলো আগে তুলবা, আমি যেটা বলতাছি ওইভাবে মেনে যে ইজি হইব। 12, তারপর কত আছে 12, তারপর কত আছে 6, খালি দেখে দেখে তুলতাছো। এগুলোর চিহ্ন কি মাইনাস, তো মাইনাস দিয়ে দিতে থাকো, মাইনাসের 10 -10, 12 12 24, 24 এর সাথে 6 যোগ করলা কত হইল 30, 10 2 20, বিয়োগ করে দিলা কত থাকলো 10। তাহলে তোমার সামেশন কত 10, জানছি। ঠিক আছে, তাহলে এগুলো মুছে দিয়ে আমরা এবার গড়ের সূত্র লেখা অঙ্কটা সমাধান করে ফেলবো। আমাদের বক্সের কাজ হয়ে গেছে, এবার আমরা কি শুরু করতেছি, গড়। গড়ের সূত্রটা সবার প্রথমে লিখি। এটা হইতাছে নিচে, মানে এটা করার পর আমরা নিচে করতেছি, আমাদের যেহেতু জায়গা নেই আমরা ডান সাইডে করতেছি। গড়, গড়ের সূত্রটা আসলে কি x বার, এটা আমরা দিয়া নেই, a প্লাস এর সামেশন অফ fi ui বাই n ইনটু h। এখানে আমরা অনেক কিছু লিখছি, a লিখছি, সামেশন অফ fi ui এটার একটু ভালো মতো লিখি ui hn। এবার একটু লিখি তো এর মান আসলে কত, আমরা কোনটা ধরছিলাম, এই যেটা 157, তো লেখা দাও 157। তারপর সামেশন অফ fi ui এটার মান তুমি কত বের করছো, প্লাসের 10, তারপর কত n, n এর মান তারা বইলা দিছে, বা আমরা যোগ করে বের করছি কত 50।
ফাইনালি আমাদের এইচ এর মান, এইচ হইতাছে এই দুই ঘরের পার্থক্য। পার্থক্য বলতে কি তোমার 145 এর সাথে নিয়ে নিতে হইব অবশ্যই। তুমি যদি 145 ছাড়া গণো 46 47 48 49 চার আইসা করবে, এটা নিলে কিন্তু অঙ্ক হইব না। তাহলে তোমার এই ঘরটার সাথে নিয়ে নিতে হইব 145 46 47 48 49। তাহলে কত পাইছো? 5। এইচ এর মান কত? 5। এবার বসায় দাও, তাইলে অঙ্ক হয়ে যাব 157। সামেশনের মান হইতাছে আমাদের 10, এম এর মান হইতাছে কত? 50, এইচ এর মান হইতাছে 5। একটু কাটাকাটি করি, আমাদের ইজি অঙ্ক, মানে আমি ইজিটা পাইছি, তো সহজেই কাটাকাটি হয়ে যাব। তোমাদের এটা দশমিকেও যাইতে পারে, তোমরা ক্যালকুলেটর ইউজ করে নিবা, ঠিক আছে? 5 দিয়ে চাইলে কাটা যায় 5 10 50, 10 দিয়ে এটারে কাটা যায় কয়বার যায়? 1। তাহলে এখানে পাইলাম আমরা 157, এইখানে ভাগ করে পাইলাম 1, তাহলে কত হইল? 158। ব্যাস, আমাদের অ্যান্সার হয়ে গেছে। এটাই হইতেছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতির গড়। আসলে নামে সে সংক্ষিপ্ত, কিন্তু তার চেষ্টাই সবচেয়ে বড়। ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাসটা কমপ্লিট হইল। আমরা কি মনে রাখতে পারি? ধাপ বিচ্যুতির এই সূত্রটা আর গড়ের এই সূত্রটা। তাইলে আশা রাখি এটা তার কোনো প্রবলেম হইব না। ঠিক আছে।